আমরা মনে করি এটা ঠিক সঠিক হচ্ছে না। নির্বাচনে উনি ক্ষমতায় আসবেন কি আসবেন না সেটা জনগণ ঠিক করবে, সেটা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু নির্বাচনে কাউকে আসতে দেওয়া হবে না, যেহেতু আমরা ধরি এরকমভাবে আগে আমরা এটা নিয়েই সমালোচনা করতাম যে মানে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে আমরা এমপি হয়ে মন্ত্রী মিনিস্টার হয়ে গেলাম খুব ইজিভাবে। ইজি জিনিসের মূল্য কম হয়, একটু কষ্ট করে নিতে হবে যাকে দেওয়ার। কাজেই ওই যারা ইজি নিয়ে করার চিন্তা করছেন, আমি মনে করি এটা আমার ধারণা মতে এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। সবাইকে কম্পিটিশনে থাকতে দিতে হবে এবং ন্যায়ও তো থাকতে দিতে হবে, অন্যায়ভাবে করলে হবে না। যদি যেমন এরশাদ সাহেবকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাকে মামলা দেওয়া হয়েছে, জেলখানে দেওয়া হয়েছে, তারপরে আমরা নির্বাচনে ছিলাম, লেভেল প্লেইং ফিল্ড হয়নি, তারপরে কিন্তু আমরা টিকে গেছি। তারপরে এখন প্রশ্ন এসছে যে লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য ছিল না, অনেকে সবার জন্য ছিল। এখনও আমি মনে করি যে সবসময় সবার জন্যই থাকা উচিত, না হলে আর আমরা কি জন্য এত জীবন দিলাম, কি জন্য এত আন্দোলন করলাম। সকলে তো একটাই কথা ছিল যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, কাউকে কম্পিটিশন থেকে বাদ দিয়ে ইজি উইন করা, এই ধরনের ধারণা থাকে, দেশ কোনো মঙ্গলজনক কিছু পাবে না বলে আমি মনে করি না। আচ্ছা, আরেকটি বিষয়, বারবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার বিষয়ে নানান জনই নানান কথা বলছে। আপনার কি মনে হয় বর্তমান সরকারের সময়ে তাকে দেশে ফিরে আনা সম্ভব কিনা, বিচার কার্যকর সম্ভব? না, সম্ভব কিনা সেটা তো আমি বলতে পারবো না, বা সেটা সরকার কিভাবে করতে চাচ্ছেন, কি করবেন, যেখানে আছেন ওনারা কি করবেন, সব কিছু মিলিয়ে এটা সম্পর্কে পূর্বাভাস দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমার মানে কারোর পক্ষে সম্ভব না। এটা তো আমি যে কয়েকটা প্রস্তাব দিয়েছি, সংস্কার প্রস্তাব, এটা তো খুব সামান্য একটা জিনিস। সেখানে আমাদের দেশেও এটা ছিল, আছে এখনো, যেটা প্রেসিডেন্টকে দুবারের বেশি দেওয়া যাবে না, এখনো আমাদের এখানে আছে। তবে চিফ এক্সিকিউটিভ তো প্রেসিডেন্ট এখন নন, এখন হচ্ছে প্রাইম মিনিস্টার। কাজেই প্রাইম মিনিস্টারকেও আমি বলছি প্রেসিডেন্টকেও দিতে হবে, দুবারের বেশি দেওয়া যাবে না, সেটা থাকবে। আর প্রাইম মিনিস্টারকেও দুবারের বেশি দেওয়া যাবে না, ওটাও থাকবে। আর আমি সংসদীয় গণতন্ত্র রাখার জন্য বলেছি, আবার বলেছি যে একেবারেই মানে কেউ ফ্লোর ক্রসিং করতে পারবেন না, এটা ঠিক না। আমার প্রপোজাল হলো ভারতে যেটা আছে, 1/3 একটা পার্টির যদি একমত হয় যে আমরা এটার এই রেজলিউশনের পার্টির একমত না, তাহলে তারা ডিফার করতে পারবেন, আইনগতভাবে তাদেরকে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। এটা ভারতে আছে, আমি ওটা আমার প্রস্তাবে আমি দিয়েছি। আমি আরও কয়েকটা প্রস্তাব দিয়েছি। এরা এই প্রস্তাবগুলো আমি মনে করি, যেহেতু আমি পার্লামেন্টে ফাংশনিং ছিলাম এবং যেহেতু আমি সংবিধান নিয়ে অনেক কাজ করেছি, যেহেতু আমি সংবিধানকে প্র্যাকটিসে নিয়ে আসছিলাম এবং এটার উপরে যথেষ্ট আমার লেখা আছে, বিভিন্ন জায়গায় আমি বিদেশের অনেক সেমিনারে যারা বিদেশিরা এখানে এসছে তাদের সঙ্গে, এবং অনেক কমিটিতে আমি ছিলাম যেগুলোতে সংবিধান সংশোধন, রুলস অফ প্রসিডিওর আমাদের দেশে, আমাদের পার্লামেন্টের এগুলোর সংশোধন, এগুলোর কমিটিতে আমি ছিলাম। এবং বিভিন্ন কমিটিতে কাজ করাতে আমার যে অভিজ্ঞতা, তার আলোকে আমি বেশ কয়েকটি সংশোধনী দিয়েছি। একটা হলো পার্লামেন্টের এটা করা, আরেকটা বলেছে যে প্রেসিডেন্টকে ক্ষমতাশালী করতে হলে ওনাকে ইলেকশন করতে হবে 3/4 মেজরিটিতে, আর এখন করা হয় সিঙ্গেল মেজরিটিতে, বের করে দেওয়া 2/3 মেজরিটিতে। হচ্ছে না, সমর্থন থাকে, না হলে পারবে না। কারণ 3/4 মেজরিটি এক পার্টি কোনো সময় পারবে না, 2-3টা পার্টি নিয়ে যখন হবে তখন হি উইল বি কনসেনসাস ক্যান্ডিডেট, এবং 3/4 মেজরিটি ছাড়া তাকে বের করা যাবে না। তারপরে তাকে পাওয়ারফুল করা যায়। আমি পাওয়ারফুল করার জন্য বলেছি যে তাকে যে এখন দুটো কাজ ছাড়া বাকি সব প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অর্ডার নিয়ে করতে হয়, সেটা বাদ দিতে হবে, তাকে ফ্রি করে দিতে হবে, সেগুলোর আমার সাজেশন আছে। আর মহিলা এমপিদের সম্পর্কে আমি বলেছিলাম মহিলা এমপি রিজার্ভ সিটে থাকতে পারে, তবে পরবর্তীতে যেটা করা উচিত আমার প্রপোজাল সেটা হলো যে প্রত্যেকটা পার্টি, রাজনৈতিক দল যারা থাকবে তাদেরকে যার যতগুলো দিবে, মানে নমিনেশন দিবে টোটাল, তার 10%, যদি তার 300টা দেয় 30টা তাকে ডাইরেক্ট মহিলাদেরকে সুযোগ দিতে হবে ডাইরেক্ট ইলেকশনের। এবং ওই ডাইরেক্ট ইলেকশন করে যে মহিলারা পাশ করতে পারবেন না তাদেরকে এই রিজার্ভ সিটে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। যদি রিজার্ভ সিট দেখা যায় যে 10টা হয়েছে, আর মহিলা যদি কম্পিটিশন করে থাকেন 11 জন 12 জন, ওনাদেরকে সিরিয়ালি ওনাদের মধ্যে থেকে সিট সিলেক্ট করতে হবে। এই ধরনের দিয়েছি, তাতে করে আমি মনে করি যে মহিলাদেরকে পার্টিরা ডাইরেক্ট ইলেকশনে দিতে বাধ্য হবেন, মহিলারাও যেতে উৎসাহিত হবেন, যেহেতু গেলে ফেল করলেও তারা পরবর্তী একটা সুযোগ পাবেন।
এটা আমার সাজেশন। এগুলো সাজেশন আমি অনেকগুলো সাজেশন দিয়েছি। এখন এগুলো আমরা যেদিন সাজেশনটা তৈরি করলাম আমি দিয়েছি এটা জনগণের জন্য এবং রাজনৈতিক দলগুলির জন্য, যেহেতু আমি জানি যে পরবর্তীতে এটা পার্লামেন্টে পাস করতে হবে, তার জন্য তাদেরকে এটা আর এনারা চেয়েছিলেন যেহেতু কমিটি, আমি কমিটিতেও একটা জমা দিয়েছি।